আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে দেখানো হবে বাংলা গাণিতিক সংখ্যা লেখার নিয়ম 1 থেকে 10 পর্যন্ত। আমরা যদি 1 থেকে 10 পর্যন্ত গণিতের সংখ্যাগুলো লিখতে পারি তাহলে গণিতের সমস্ত লেখাই সুন্দর করা সম্ভব হবে। গণিত লেখা সুন্দর করতে সামান্য একটু প্র্যাকটিস করলেই সম্ভব। দেখুন, আমরা যখন শূন্য শূন্য থেকে শুরু করলে আমরা কিভাবে করব, এই তো দেখতে পাচ্ছেন আপনারা। এই শূন্য এটা কিন্তু লম্বা শূন্য। এটা বাংলা গাণিতিক সংখ্যার ক্ষেত্রে আমরা ব্যবহার করব না, এটা যখন ইংরেজির সংখ্যা করব তখন এরকম করে লম্বা করে করব। এখন আমরা শিখব বাংলা গণিতের সংখ্যা হচ্ছে শূন্যটা হচ্ছে এরকম গোল করে, এরকম গোল হয়। বারবার আমরা একইভাবে অনুশীলন করব। এরপর একটা দেখুন অনেকেই করে এক এক রকম করে। আমরা এখানে একটু ভাঁজ করে দিয়ে সুন্দর করে এটা গোল করে দিব। এখান থেকে একটু ভাঁজ হবে, তারপর দেখুন এটা এরকম হবে। এরপর দুইটা আমরা কিভাবে করব দেখুন। দুইটা সহজেই আমরা এখান থেকে, ধরুন এখান থেকে নিলাম, এটা একটু ভাঁজ করে দিব। একের যেরকম করে ভাঁজ করে দিয়েছিলাম আমরা ঠিক সেরকম করেই, এই মাথাটা যেরকম ভাঁজ সেরকম করেই, তাহলে দেখতে সুন্দর লাগবে। এটা এদিকে। এরপর আমরা শিখবো তিনটা কি রকম করে দেখুন। এটা এরকম করে গোল করে এভাবে 3। মনে রাখবেন অনেকেই তিনটা করার সময় এরকম করে সোজা নিয়ে এরকম করে, তখন এটা অসুন্দর হয়ে যায়। এটা যখন গোল করবেন আপনারা তখন দেখুন এই ভাঁজটা এই দিকে নিয়ে আসবেন, অর্থাৎ তিনের এই পেট একটু বড় রাখবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এই গোল থেকে দেখুন যদি সোজা করে ধরা হয় তাহলে দেখুন এই দিকে একটা পেট বের হচ্ছে, এটা একটু বড় করে দেওয়ার চেষ্টা করবেন। অর্থাৎ আবার দেখুন এটা এদিকে ঘোরাবেন বেশি, এরকম। বারবার প্র্যাকটিস করার মাধ্যমে লেখাগুলো সুন্দর হয়ে আসবে। এরপর শিখবো চারটা কিভাবে দেখুন। বাংলার 4 এটা গোল দেওয়ার চেষ্টা করব। এরপর নিচেরটা একটু বড় রাখবো, উপরেরটা একটু ছোট রাখবো। আমরা এটা এভাবেও করতে পারি। যদি গোল রাখতে পারেন তাহলে দেখতে সুন্দর লাগবে। এজন্য আমাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, একটু সময় ব্যয় করতে হবে। বাংলা গাণিতিক সংখ্যা লেখার 4টা একটু দেখুন, উপরেরটা ছোট হবে নিচেরটা বড় হবে। যখন ইংরেজির 8 করবেন তখন, বা 8 করবেন তখন দেখবেন দুটাই সমান সমান রাখার চেষ্টা করবেন। বাংলার 4 লেখার ক্ষেত্রে উপরেরটা ছোট নিচেরটা একটু বড় করলে বেশি ভালো হয়। এরপর পাঁচটা আমরা কিভাবে করব দেখুন। বইয়ে যেরকম করে দেওয়া আছে সেটা হচ্ছে ঠিক এই রকম দেখুন। এই ভাঁজটার পর এইভাবে, তারপর এইভাবে আমরা দেই সাধারণত এভাবে, তারপর এটার সাথে লাগাই দিই। কিন্তু তা না, আপনারা যদি এই ভাঁজটা যদি নাই করেন, আপনারা যদি এরকমই করেন, কিন্তু এটা যদি এরকম করে ভাঁজ করে দেন দেখতে সুন্দর লাগবে। এটা সমান না করে এটা একটু ভাঁজ করে দিবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে এভাবে। এটা একটু ভাঁজ হবে। এরপর 6টা কিভাবে করব দেখুন। এখান থেকে সোজা নিচের দিকে এটা এরকম করে এখানে এসে ছেড়ে দিব। 6।
এরপর আমরা 7টা এখানে দেখাই। এখানে দেখতে পাচ্ছেন আমরা সাধারণত 7টা এভাবে করি সোজা। এটা সোজা দেই অথবা এরকম করে দেই, কিন্তু এটা না, আপনারা যদি দেখুন একটু ভাঁজ করে দিতে পারেন। দেখুন এখান থেকে এই ভাঁজ, একটু ভাঁজটা এভাবে দিলেই দেখতে সুন্দর লাগবে। এখান থেকে একটু ভাঁজ উঠে উপর দিয়ে গিয়ে নিচের দিকে হালকা একটু ভাঁজ, তাহলে দেখতে সুন্দর লাগবে। এরপর 8টা আমরা কিভাবে করি দেখুন। সাধারণত আমরা 8টা এভাবে করি, এটা সোজা দিয়ে এভাবে দিই। সরি, এটাও না, আমরা অনেকে দেই আবার এরকম করে। কিন্তু আমরা যদি দেখুন একটু এটা এরকম করে ভাঁজ করে, বেশি ভাঁজ না, হালকা এরকম করে একটা ভাঁজ করে আমরা যদি এরকম করে তুলে দিই, আবার দেখুন এটা এরকম করে একটু ভাঁজ, এতটাও ভাঁজ না, হালকা করে এখান থেকে নিলেন। এরপর এটা ঠিক যেভাবে শিখেছি সেভাবে যদি করেন, তারপর এটা যদি এভাবে করেন, দেখুন অনেকটা সুন্দর লাগে। দেখুন আবার হালকা এখানে ভাঁজের পর এখানে এরকম, এটা এরকম 8, সুন্দর একটা বইয়ের অক্ষরের মতো বা বইয়ের সংখ্যার মতো হয়ে গেল। আমরা আবার করতে পারি, এখান থেকে দেখুন হালকা একটা ভাঁজের মতো করে নিয়ে আসলাম, তারপর এটা উপরে মেলায় দিলাম। এটাও কিন্তু সোজা না, হালকা এখানে একটু ভাঁজ খেলানো আছে, এটা এখানে 8। এটা অনেকে সোজা দেয় বা এখান থেকে দেয়, এটা করবেন না, তাহলে দেখতে অসুন্দর লাগবে। আমরা যদি এরকম করে করতে পারি তাহলে অবশ্যই সুন্দর লাগবে দেখতে এইভাবে। অথবা এটাও যদি কষ্ট হয়, এটা করার পর এটা সোজা এভাবে দিলেও হবে ছোট করে। এই ভাঁজটা একটু বেশি হয়ে গেল, এখান থেকে আমরা সোজা করে এভাবে এভাবে। এরপর 9টা আমরা কিভাবে করব দেখুন, একটু নিচের থেকে দাগটা দেখুন, নিচের থেকে এভাবে। এরপর এটা দেখুন একটু সুন্দর করে ভাঁজ করে আমরা এরকম করে দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ কাঠ বিড়ালির লেজের মতো। এখান থেকে দেখুন এটা যদি করি তাহলে দেখুন এটা বেশি উপরে উঠে গেল, তা না, একটু নিচের থেকে দিতে হবে। দাগের একটু দেখুন এখান থেকে দিয়ে এই ভাঁজটা সুন্দর করে দিতে হবে। দেওয়ার পর আমরা এই ভাঁজটা যদি আমরা সুন্দর করে দিতে পারি, একটু ভাঁজ করে দিতে পারি, তাহলেই সুন্দর লাগবে 9টা। আবার অনেকে এরকমও করেও করতে পারেন, সেটা হচ্ছে এই ভাঁজেও অনেকেই করে থাকেন, এটাও সমস্যা নেই, এটাও সুন্দর হয়। তবে যে ভাঁজে করেন সুন্দর হলেই হলো। এইটা মূল কথা, 9-এর এই ভাঁজটা রাখলেই সুন্দর হবে। আমরা যদি এখান থেকে এরকম করে এই ভাঁজটা সুন্দর করে দিতে পারি তাহলেই সুন্দর লাগবে। ধন্যবাদ সবাইকে, আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কিছু হলেও উপকারে আসবে। ইনশাল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।